नभ नीरज धर श्यामल सुंदर चंद्रकुसुम रुचि वेश गोपी गण हृदय त्राश गोवर्धन धार वृंदावन चर बंशीधर परमेश्वर। কি হলো রিনি, তোমার মন কোথায়? নাচে মন দাও, আনমনে হচ্ছে কেন? আজকাল কিছু কোনোদিন হবে না। আব্বাকে মৃত্যু সজ্জা রেখে কেন তুমি নাচতে পাঠালে? আমি বুঝি না রিনিও কিভাবে গেল। ফোন করেছি, এতক্ষণ ফোনটা কেঁদেছে, ফোন ধরে নাই, এখন ফোনটা পর্যন্ত বন্ধ করে দিল। আমার ইচ্ছে করছে সবকিছু তছনছ করে ফেলি। আম্মা, আমি কিন্তু তোমাকে বলে দিলাম রিনির জন্য আমি ডেট ফুড নিয়ে অপেক্ষা করতে পারবো না। নাচ, এবার বেশি করে নাচ, একেবারে তাণ্ডব নৃত্য কর। এই, তুই কি মনে করেছিস? তুই মনে করেছিস তোর জন্য বাবার লাশ সারা রাত নিয়ে আবার বসে থাকবো? চুপ কর সুমন, চুপ কর, যা এখান থেকে। আম্মা, তুমি ভাবতে পারো মোখলেসকে পাঠালো মৃত্যু সংবাদ দিয়ে, তার সাথে দেখা করলো না, রিনির সাথে দেখা করতে দিল না। এই রিনি, আমাদের টাকা তুই কি মনে করিস তোর মা বাবা ভাই বোন তোর কাছে কিচ্ছু না? সবকিছু হলো তার নাচ আর ওস্তাদি। আমাকে যা বলার বল, কিন্তু ওর কাছে কিছু বলো না। বাহ বাহ, সেই হিসাবটা একেবারে টনটনে। এই, তোর ওস্তাদ জি কি ফেরেশতা যে তার সম্পর্কে কোনো কথা বলা যাবে না? প্লিজ সুমন, যা তো এখান থেকে, যা।
রিনি আমার বোন, আমরা তার বিয়ের আয়োজন করছি। আশা করি তার বিয়েতে আপনি একটু বাধা দেবেন। রিনির বিয়েতে বাধা দেব আমি? কেন? আফতাব সাহেব, আপনার জন্য। রিনি আব্বার লাশটা পর্যন্ত দেখতে পারেন। ভেবে দেখুন তো একবার, বিষয়টা কত মর্মান্তিক, কত কষ্টের। বাবার লাশ পড়ে আছে ঘরে, আর মেয়ে মঞ্চে নাচ করছে। আমার তখন মনে হয়েছিল রিনি আব্বার লাশের উপর নাচছে। প্লিজ, বিষয়টা এভাবে নেবেন না। আমরা কেউ জানতেই পারিনি এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। আসলে মহড়ার সময় বা অনুষ্ঠানের সময় আমরা মোবাইল রাখতে দিই না, কোনো ফোন কল রিসিভ করতে দিই না, কোনো গেস্টও অ্যালাউ করি না। অ্যালাউ না করার পরিণামটা বুঝতে পেরেছেন তো এবার? আমি আশা করছি রিনিকে নিয়ে ভবিষ্যতে কোনো নাচের আয়োজন করবেন না। আমি রিনির বড় ভাই এবং অভিভাবক। আমি আপনাকে বলতে এসেছি, আমি রিনিকে বিয়ে দেব। জব্দার কাকে চাই? আপনাকে। মানে? আমি আপনার কাছে এসেছি। আমার নাম হাসান, খোদ আমেরিকা থেকে চলে এসেছি। আমি পুরনো ঢাকার মানুষ, বলতে পারেন আমি ঢাকাইয়া পোলা। আমার বাড়ি বংশাল। সরি, মাইন্ড করলেন না তো? আপনি বলুন আপনি এখানে কেন আসছেন? ঘরে গিয়ে চা খেতে খেতে গল্প করলে হয় না? আরে আপনি তো আচ্ছা লোক দেখছি। আপনি কে যে আপনাকে ঘরের মধ্যে নিয়ে একদম চা খাইয়ে বসে গল্প করবো? আমাকে দেখে কি মনে হয়? আমি গুন্ডা, সন্ত্রাসী, না ছিনতাইকারী? দেখে তো মনে হয় না, কিন্তু হতে কতক্ষণ? এই তো সেই দিন আমাদের পাশের বাড়ির ওই যে বাবানদের ফ্ল্যাটের মধ্যে মিষ্টির প্যাকেট নিয়ে এসে ডাকাতি করে চলে গেল। তাহলে একটা কাজ করেন, আপনি বরং আমাকে সার্চ করে দেখুন। দেখুন, এত ফালতু কথা শোনার এবং বলার কোনো সময় আমার নেই। আপনি যদি ঠিকমতো না বলেন আপনি কেন এসেছেন, আমি কিন্তু দরজা লাগিয়ে দেব। ওই ভদ্রতাটুকু আপনি করতে পারবেন, সেটা আমি খুব ভালো করে জানি। আমি পারছি। আশ্চর্য, এই অবিশ্বাস্য ঘটনাটা আপনি ঘটাতে পারলেন? কেন পারবো না? সেই কখন থেকে তুমি ঢং করে যাচ্ছ। আই লাইক ইট। আরে এই যে শুনুন, কোথায় যাচ্ছেন আপনি? তো কি বলবেন সেটা বলে যান। আপনি অনেক সুন্দর, আপনার নাচ অনেক সুন্দর, যেমনটা শুনেছি তার চেয়ে অনেক বেশি। আই লাইক ইট। আচ্ছা, আপনি বিয়ে করতে চান না? শোন, বাবা তোকে কিছু একটা খেতে দেই। না আম্মা, এই অফিসে ঘন্টায় ঘন্টা চা খেতে খেতে মুখ একেবারে তেতো হয়ে গেছে। আম্মা, ওই যে কোর্টে গিয়েছিলাম, চেয়ারম্যান সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট আর সাকসেশন রিপোর্ট সবকিছুই নিয়ে আসছি। ওই বাড়ি বন্টনের করার ক্ষেত্রে আর কোনো সমস্যা আশা করি নেই। ও আম্মা, ইয়ে একটা এই এই- এই ছবিটা দেখো, একটা সিটি কোম্পানির মালিক, অল্প বয়সে অনেক টাকা কামিয়ে ফেলেছে। ও বলেছে রিনির নাচের একটা ভিসিডি বের করে দেবে। শোন, তুই সম্পত্তি ভাগ করতে চাস কর, কিন্তু রিনির বিয়ে নিয়ে তোকে ভাবতে হবে না। আসলে রিনুটা একদম পছন্দ করে না, খুব বিরক্ত হয়। ও, আমি তার বড় ভাই না?
আমি তার ভালো চাই না। ভালো যদি চাস আমি যা বললাম তাই কর। তার মানে তুমি চাইছো রিনির বিয়েটা যাতে না হয়, ওই ঢ্যাং ঢ্যাং করে রং চটা কাপড় পরে মঞ্চে মঞ্চে নাচ করবে, আর আমার বন্ধুরা সেই নাচ দেখে আমাকে বলবে তোর বোন যা নাচে না একেবারে জোশ। সুমন, ভালো লাগে না বলেই তো তুই আলাদা বাড়িতে থাকিস, আমাদের সাথে থাকিস না। আমি কি এই ব্যাপারে তোকে কোনোদিন কোনো কথা বলেছি সুমন? আম্মা, আমি আবারও বলছি, ছেলেটা কিন্তু খুবই ভালো, স্ট্যাবলিশড, আর্ট কালচার জানে। আচ্ছা, তুই কি হাসান নামে কাউকে পাঠিয়েছিলি বাড়িতে ঋণের জন্য? কেন, কি হচ্ছে? হাসান নামে একটি ছেলে বাড়িতে এসে ঋণের সাথে কথা বলে গেছে। মহাবেয়াদব তো, কথা নেই বার্তা নেই, একেবারে বাসা পর্যন্ত চলে এসেছে। তোমার ঠিকানাটা দাও, আমি একেবারে ওর একটা উচিত শিক্ষা দিয়ে দেবো। কোনো দরকার নেই, ঋণী যা বলার বলে দিয়েছে, তোকে আর কিছু বলতে হবে না। তার চেয়ে বরং তুই তো লোকজন ডেকে সম্পত্তি ভাগাভাগিটা করে ফেল। আমার কখন ডাক আসে কে জানে। বাবা, রিনি এসে গেছে। বসো। তোমার মার শরীরটা ভালো যাচ্ছে না। মেয়ের ভবিষ্যতে মাকেই ভাবতে হয়। আমার বিয়ে হয়ে গেলে সবাই নিশ্চিন্ত হয়ে যায়, তাই না ওস্তাদজি? দিন, আমার বিয়ে দিয়ে দিন। চোখের সামনে একটা জলজ্যান্ত প্রমাণ, তারপরও আপনি আমার বিয়ে দিতে চান? সবার ভাগ্যটা সমান হয় না মা। আমি কিছু বলবো না। আপনার যা ভালো মনে হয় আপনি করুন। আমি আর কিছু বলবো না। তুই হাত ছাড় আমার। তুই এক কাজ কর বিথি, আমাকে কেটে টুকরো টুকরো করে পানিতে ভাসিয়ে দে। আমার আর ভালো লাগে না, আমার আর মনে হয় না কখনো নাচ করা হবে। দেখিস, হাসান তোর পাশে থাকবে। আমি হাসানের সাথে দেখা করেছি, কথাও বলেছি। কিন্তু আমাকে যদি নিউ ইয়র্ক নিয়ে যায় তখন আমি ওখানে নাচবো কি করে? যাবি, নিউ ইয়র্কে কি নাচ হয় না? একদম বাজে কথা বলবি না বিথি। গিয়েছিলি না সাউথ আফ্রিকাতে, পেরেছিস নাচতে? আমার মাস্টার্সটাও এখন করা হবে না। বিশ্বাস কর, আমার না মরে যেতে ইচ্ছে করছে। তাহলে এখন তুই কি করবি? জানি না, মায়ের শরীরের অবস্থা খারাপ, তার মধ্যে আবার সুমন ভাই সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত। আমার মাথায় কিছু আসছে না। দেখিস, হাসান তোর পাশে থাকবে। সে তো সবকিছু জানে। আমার বিশ্বাস সে তোকে ভালোবাসবে, অনেক ভালোবাসবে। এই এই মুখ তোল তো। ভালোবাসার জন্য 108টা নীলপদ্ম জোগাড় করে রাখবি। কি বলেছিলি না? এখন সেই 108টা নীলপদ্ম হাতে নিয়ে দাঁড়া, দেখবি আল্লাহ তোকে বিমুখ করবেন না। হাসান তোর জন্য অপেক্ষা করছে। আমার সাথে চল। এসব কি বলছিস তুই? কোথায় সে? ছাদে, তোর জন্য ছাদে অপেক্ষা করছে। সেই সকালে এসে বাবাকে পটিয়েছে। ওর তো আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে এখানে পাঠিয়ে দিচ্ছি। বিথি, বিথি আমার কথা শোন। এই বিথি, বিয়ের পর যদি দেখি যে আমার নাচ নিয়ে কোনো ঝামেলা করছেন, আমি কিন্তু স্রেফ আপনাকে খুন করে ফেলবো। তোমার হাতটা একটু ধরে দেখতে পারি? এই হাতে তো ছুরি মানায় না, এই হাতে থাকবে ফুল। রান্নার চামচও মানাবে, কিন্তু কারো হুকুম এসে চলবে না। বাহ, কি গুণী হাত রে বাবা। আচ্ছা,
আমি কি একটু হাতটা ধরতে পারি? কোথায় ছিলে আর কোথায় এলে? প্রথম দিন আমার সাথে কি মেজাজ দেখিয়েছিলে মনে আছে? একটা মার দেবো কি? সেটা তুমি পারো, এই বিশ্বাস আমার আছে। তাহলে চুপচাপ যেমন ভাবে শুয়ে আছো ঠিক তেমনি ভাবে থাকো। দেখতেও পারবো না? এত সুন্দর আমার বউ, কত কষ্ট করে বউটাকে পেলাম। আচ্ছা তুমি আমাকে খুঁজে পেলে কি করে বললে না তো? মহানগর নাট্যমঞ্চে বর্ষবরণের একটা অনুষ্ঠান হয়েছিল একবার, তোমার মনে আছে? হুম। সুন্দর একটা গানের সাথে তুমি নেচেছিলে। ওই প্রোগ্রামটার স্পন্সর ছিল আমার এক ফ্রেন্ড। সে প্রোগ্রামে তোমাকে দেখার পর যে কাছে পাবার ইচ্ছা, আমার মাথায় একটা প্ল্যান আছে। তোমার অনুমতি পেলে আমি তো
মায়ের কাছে যাব, ওস্তাদের কাছে কয়েকদিন তালিম নিতে হবে। এবারের এশিয়ান রিজিওনাল ডান্স কম্পিটিশনে আমি অংশ নিচ্ছি। গতবার হয়েছিল সিঙ্গাপুরে আর এবার থাইল্যান্ডে। গতবার বিয়ের কারণে তো পার্টিসিপেট করতে পারিনি, এবার আমাকে জিততেই হবে। এটা অনেক বড় চ্যালেঞ্জ আমার জন্য। আপনি আমার জন্য দোয়া করবেন। তুমি আমাদের কথা ভাববে না? আমি বুঝতে পারলাম না। আচ্ছা আচ্ছা, মালা কোথায় আম্মা? ওর কাছে তো টেইলরের ড্রেসগুলো রেখে যাওয়ার কথা। মালা, বোমা অনেক হয়েছে, এবার বাদ দাও। 2 বছর তো হয়ে গেল, আমার কি নাতি নাতনির মুখ দেখতে ইচ্ছা করে না? আপনার ছেলে আগামী 7 তারিখে ফিরছেন, তাকে আপনি কথাগুলো বলেন আম্মা। আমাকে প্লিজ বলবেন না। আচ্ছা মালা কোথায়? মালা, মালা, মালা ঘরে নেই। মালা, তুই এসছো মা? হ্যাঁ মা। মালা, কেমন আছো মা? ভালো। খালাম্মা, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ মা? আমাকে কি সান্ত্বনা দেবে বলো? তুমি এভাবে নিজের জীবনটা নষ্ট করে দিও না মা। কিভাবে যে নেই তার জন্য ভেবে ভেবে কেন জীবনটা নষ্ট করছো? আমি বলি কি মা, তুমি নিজের পছন্দ মতো একজন বেছে নিয়ে আবার নতুন করে জীবনটা আরম্ভ করো। মা তোমার পাসপোর্ট ফিরিয়ে রেখেছে। মালা, আমি আমার মায়ের অসুখের কারণে গতবার থাইল্যান্ডে যেতে পারি, কিন্তু এবার যদি আমি ফ্রান্সে না যেতে পারি তাহলে আমি মরে যাবো। তোমরা সবাই আমার মরণ আসবে। মাকে আমি রিকোয়েস্ট করেছি, মা আমার কথা শুনলো না। রাগ করে কি করবে বলো? ভাবি, তুমি দাদাকে কিছু বলো না, দাদা কষ্ট পাবে। ওস্তাজির আমার প্রতি আশা, ভরসা, তার মান সম্মান, তুমি বলো মালা, আমি কি করব? মন খারাপ করো না, দেখুন এবার দাদা এলে সব বুঝিয়ে বলো। মাত্র একটাই কথা, তার নাতি লাগবে। কিন্তু মালা, বিয়ের আগে আমি বলে এসেছি যে সবার আগে আমার নাচ, তারপর সব কিছু। তুমি জানো আমি কতগুলো কম্পিটিশন মিস করেছি, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল। আমাকে যদি নাচ ছাড়াই বেঁচে থাকতে হবে তো আমি তো হাসানের সাথে ইউএসএতে যেতে পারতাম। এখানে কেন পড়ে আছি আমি? তোমার এমএ পরীক্ষার রেজাল্ট কবে? আমি জানি না, আমার কিছু ভালো লাগছে না।
কি হয়েছে বলো? তুমি বৌমাকে কিছু বলবে? সারাদিন যে না খেয়ে আছে, এত জেদ কোথা থেকে আসে? সম্পত্তি ভাগ হওয়ার পর তো ভাই মায়ের খোঁজ পর্যন্ত নেয় না। শোনো, এটা ওদের পারিবারিক ব্যাপার, এখানে আমাদের কি বলার আছে? ঠিক আছে, বাদ দিলাম। তোমার বৌমা যে আমার ছেলের একটু একটু করে সর্বনাশ করছে, তার কি হবে? সর্বনাশ? রিনি কি সর্বনাশ করেছে? এতদিন তো এমএ পরীক্ষা করে কাটিয়েছে। যেই আমি বাচ্চা নিতে বলেছি, এই কম্পিটিশন সেই কম্পিটিশন, আমি কিন্তু আর সহ্য করব না। শোনো, ও তো ওর মায়ের জন্য থাইল্যান্ড পর্যন্ত গেল না। এখন যাবে সে ফ্রান্সে, আমি যেতে দেব না। হাসান আসুক, দুইটা বছর চলে গেল, সংসার করবে না যখন বিয়ে করেছিল কেন? রিনি কিন্তু বিয়ে করতে চায়নি। বিয়ের পর আমার ছেলে তাকে কোথাও অপূর্ণ রেখেছে? ছেলেকে কিছু দিতে হবে না? সারা দুনিয়া ঢেই ঢেই করে নেচে বেড়ালে হবে? শোনো, তুমি আর যাই করো না কেন, বৌমার পাসপোর্টটা আটকে রেখো না। 100 বার রাখবো, 1000 বার রাখবো, আমি এখনো বেঁচে আছি। আমি সব সহ্য করব না। হাসান ভিসা পাঠালো কেন না? কোনো মেয়ে তার স্বামীকে ছেড়ে এভাবে থাকতে পারে আমি ভাবতেই পারি না। শোনো, ওরা পারে বলেই ওরা শিল্পী, ওদেরকে আমাদের দলে টানো কেন? উনি একাই শিল্পী, আর কোনো শিল্পী যেন দেশে নেই। ওস্তাদ জি তার নিজের মেয়েকে পাঠায় না কেন? পরের ঘরে বৌঝি ধরে টানাটানি করে কেন? তুমি আবার অন্য লাইনে চলে গেলে। আমি তোমার সাথে নেই, তুমি যা ভালো মনে করো তাই তুমি করো। দাদা ফোন করেছিল, তুমি ফোন করো। কে কথা বলি? আমি ভাবি বাবা। হাসান কি বলবে? ওনার এই মাসে দেশে আসার কথা? উনি আসছেন কবে? নাকি মাস গেলে কিছু টাকা পাঠালে সংসারের সব দায়িত্ব শেষ হয়ে যায়? মা, দাদা মনে হয় আজই আসবে। রাতপুর থেকে ফোন করেছিল, বাবা সব জানে। আশ্চর্য, তোমরা আমার কাছ থেকে সব কথা লুকাতে চাস কেন? এই কথা পেটের মধ্যে না রেখে আমাকে বললেই তো হয়ে যেত। বছরে 3 বার আসতে যেতেই তো সবকিছু শেষ হয়ে যায়। মানুষ বিয়ে করে সুখের জন্য, আমার হাসান যে কি সুখ ঘরে আনলো আল্লাহ জানে। ঘরে এসো। তুমি গিয়ে শুয়ে পড়ো, আমার শুতে দেরি হবে। আচ্ছা, তুমি কেন এত রাগ করো বলতো? মা তো অন্য কিছু বলেনি। তোমার মার জন্য কিন্তু তুমি থাইল্যান্ডে ট্যুরটা দিতে পারো। এখন নয় আমার মার দিকে তাকিয়ে তার সম্মানটা রেখে তুমি এই ট্যুরটা বাতিল করো। আমার মা ক্যান্সারের রোগী, হসপিটালে ভর্তি। আমার ভাই তার কোনো খোঁজ খবর নেয় না। আর তোমার আম্মা? হাসান যা কিছু বলবে একটু ভেবে চিন্তে বলবে। দুটো ইস্যুকে তুমি কখনোই মিলাতে পারবে না। আমি মানছি দুটো বিষয় আলাদা, কিন্তু আমার মাকে সম্মান করে যদি তুমি এবার কম্পিটিশনটা ড্রপ করো, আমার কি যায় আসে বল? এটা ওস্তাদজির চ্যালেঞ্জ। উনি মুখে কিছু বলছেন না, কিন্তু উনি চান যে আমি পারফর্ম করি। আশ্চর্য, উনি কি অন্য কাউকে পাঠাতে পারেন? বোর্ড আমাকে সিলেক্ট করেছে হাসান। এটা কোনো ফুটবল ম্যাচ না যে তুমি প্লেয়ার এক্সচেঞ্জ করতে পারো। কিন্তু আমার মা যা ভাবছে তার মিথ্যে। সংসার করবে না তুমি, 2 বছর হয়ে গেল। আমি তোমার টার্গেটকে রেসপেক্ট করি বলছি। তুমি আমাকে রেসপেক্ট করো না। বিয়ের আগের হাসান আর আজকের হাসানের মধ্যে অনেক তফাৎ, আমি খুব ভালো মতো বুঝতে পারছি। আর তুমি আমাকে সংসারের কথা শোনাচ্ছ?
আমার নিজের দেখা আছে। বিথি কিন্তু ভালোবেসে বিয়ে করেছিল তমালকে। তমাল নিজে ছিল নাচের ছেলে। তারা দুজন সাউথ আফ্রিকাতে গেল, কি লাভ হলো? বিথি সংসার ছেড়ে তার বাবার কাছে ফেরত এলো। না পারলো সংসার করতে, না পারলো নাচ করতে। হ্যাঁ, কিন্তু বিধি আজও ডান্স প্র্যাকটিস করতে পারে না? না, পারে না। তুমি মন বোঝো? মন অনেক বড় কিছু। হাত পা ছুড়লে কি নাচা যায়? সন্তান জন্ম দিতে গিয়ে বিথির নাচার ক্ষমতাই নষ্ট হয়ে গেছে। আমরা মেয়েরা সন্তান জন্ম দিতে গিয়ে কত ধরনের স্যাক্রিফাইস করি, এটা তোমরা কখনো বুঝো না। তার মানে তুমি সন্তান দেবে না? আমি সেটা বলিনি হাসান। আমি শুধু বলেছি আমি আমার জীবনটাকে নিজের মতো করে সাজাতে চাই। আর তুমি আমাকে ট্রাস্ট করতে পারছো না, আমি বলতে পারছি। যাই হোক, আমি আর এই বিষয়টা নিয়ে তোমার সাথে কোনো ধরনের কোনো কথা। আপনি আমাকে ক্ষমা করবেন। তুমি ফিরে যাও রিনি। আমি জানি তুমি সব কিছু ছেড়ে এসেছো। সবাইকে কষ্ট দিয়ে কাঁদিয়ে কেন করবে? আমি পারবো না বুঝেছি। আমি যে কোনো কিছুর বিনিময় নাচতে। আপনি তো বলতেন সবকিছু ছেড়ে সবকিছু ভুলে কাজ করলে সাধনা হয়। আমি সাধনায় সিদ্ধি লাভ করতে চাচ্ছি। শুধুমাত্র আপনার কথায় আমি সংসার করতে গিয়েছিলাম, কিন্তু তো অদ্ভুত এই সংসার জীবন। ওখানে কেউ আমাকে বুঝতে চায় না, আর আমি কাউকে চিনি না। আমি পারবো না রিনি, তুমি ফিরে যাও। আমি শিল্পী হতে চাই ওস্তাদ, আমি শিল্পী হতে চাই। আমি জানি আপনার বাবার মৃত্যু সংবাদ শুনে মঞ্চ ছেড়ে চলে যাবেন। আপনার অনুষ্ঠান শেষ করে তবেই আপনি আপনার বাবার দাফন কাজ শেষ করছেন। আমি অত বড় কেউ নেই ওস্তাদ, কিন্তু আমি এতটুকু জানি আমার কাছে আমার চাওয়া পাওয়ার মাঝে কোনো ফাঁকি নেই। আমি নারী, তাই আজ পদে পদে আমার বাধা। আপনি আমাকে সাহায্য করুন বুঝতেছি, আপনি ছাড়া আমার কেউ নেই। শিল্পী জীবন ক্ষণস্থায়ী। আমি পঙ্গু হয়ে পড়ে আছি, দেখতেই তো পাচ্ছ। আমাদের টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছু লোভ নেই, কিন্তু একটা জিনিসের লোভ আছে, শিল্পী হয়ে ওঠা। আমি পারিনি, বিথি পারেনি, ভেবেছিলাম তুমি পারবে। আমি পারবো জি, আমি পারবো। আপনি আমাকে নিয়ে আবার চেষ্টা করুন। আমি জানি আমি আপনার আপনার আশীর্বাদ পেলে, আমি জানি আমি আপনার আশীর্বাদ পেলে নিশ্চয়ই পারবো। ওরা আমার পাসপোর্ট আটকে রেখেছে, আমি জানি আপনি কি করবেন। তাহলে তুমি ফিরে যাবে। নারীর জীবনে সংসার বদ্ধ প্রয়োজন, স্বামী সন্তান এরাও বড় সম্পদ। আমি আমার জীবনকে হলেও আপনার সম্মান পাবো, এটা আমার। আর বাকি যা কিছু হিসেব আছে আমি তো পরে থাইল্যান্ডে
আমি যাবো। প্রয়োজন পড়লে আগামী 72 ঘন্টার মধ্যে আমি নতুন করে পাসপোর্ট করবো। বলতে চাই না আমাকে ফিরিয়ে দিন, আপনি আমাকে না বলবেন না। তুমি তুমি ফিরেছো? তুমি এখানে কি করে এলে? তোমার সাহস তো কম না, তুমি এখানে কি করে এলে? ওস্তাদের বাড়িতে এসে তুমি বেথে বেথে। আমি জোর করে ঢুকেছি। দেখো, আমি চোরের মতো করে আসাটা একদমই পছন্দ করি না। তুমি যেদিন প্রথম আমার সাথে দেখা করতে এসেছিলে সেদিন তোমাকে আমার ভালো লেগেছে, কারণ তোমার মাঝে আমি সত্য। প্লিজ চলো। দেখো, মা তো বলবেই। তুমি বলো, মার চাওয়ার মধ্যে অন্যায় কিছু আছে? আমাদের বিয়ে হয়েছে 2 বছর। তোমার পরীক্ষার জন্য সময় চেয়েছো, দেওয়া হয়েছে। আমার সাথে ইউএসএ তে যাওয়ার জন্য আমার ফ্যামিলি থেকে কেউ তোমাকে জোর করে। এখন তারা যা চায় সেটা অন্যায় কিছু, তুমি বলো। তো সেটার জন্য আমার কোনো প্রস্তুতি নেওয়া নেই। তোমরা কেন বুঝতে পারো না আমি আর 5টা মানুষের মতো নই? কিন্তু তারা তো ভাবছে তুমি নাচ নিয়ে অন্ধ হয়ে আছো। সংসারের কোনো কিছুই তোমার মধ্যে কাজ করে না। সত্যি আমার আজ কোনো কিছু টাচ করে না। তুমিও না। তোমার জন্য আজ আমার মাঝে কোনো ধরনের কোনো ফিলিংস। তুমি চলে যাও। দরকার হলে তুমি বিয়ে করো, নতুন করে সংসার করো, সন্তান নাও, কিন্তু আমার কাছে আসবে না। আমার কাছে এখন পর্যন্ত সব থেকে বড় চাওয়া পাওয়া আমার অনেক বাকি। এখন অনেক বাকি। আমি আজ প্রস্তুত। পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষার্থী যা যা হয় ঠিক আমার তাই তাই হচ্ছে। তুমি এখানে প্লিজ কোনো ধরনের কোনো বাধা দিও না। তুমি চলে যাও, তুমি চলে যাও। তুমি কথা বলতে পারছো না? ব্যাপার ঠিক, কারণ তুমি আমার ব্যাপারটা বুঝতে চেষ্টা করছো না। তুমি তোমার পরিবার, তোমার বাবা মার কথাগুলোকে বড় করে দেখছো। হাসান, তুমি জানো আমার মা হাসপাতালে ভর্তি রয়েছে, তাকে ছেড়ে আমি এখানে পড়ে আছি। কেন কেন পড়ে আছি? তোমার মার চেয়ে নাচ বড়? নাচ বড় না, সাধনা বড়। আমি যে কাজের জন্য প্রস্তুতি নিচ্ছি সেটা বড়। শিল্পীর জন্য তার সাধনা না থাকলে আর কি থাকে বলো? আমাদের যাত্রা এমনি স্বার্থপর। তুমি ভেবে কি করবে বলো? তুমি এভাবে ভাবতে পারো? না ভাবলে যে সাধনা হয় না, কাঙ্ক্ষিত লক্ষ্যে যাওয়া যায় না। তুমি আর কথা বাড়িও না হাসান, তুমি প্লিজ চলে যাও।
অনেক বড় শিল্পী বাবা, এই দেশের মধ্যে যাও। কেমন আছো? আমি তোমার সামনে দাঁড়ানোর সাহস পাচ্ছি না। তোমার ওস্তাদজি না হলে আমার ওস্তাদজি সবসময় একটা কথা বলেন, ভালো শিল্পী হতে হলে আগে ভালো মানুষ হতে হয়। এখন আমার ওস্তাদজি কেমন মানুষ সেটা তোমাকে নতুন করে বলার আর কিছু নেই। আচ্ছা, আমার পুরস্কার দেখবে না? নিশ্চয়ই। জানো হাসান, আসার সময় ভেবেছি তোমাকে এটা বলবো, ওস্তাদজিকে সেটা বলবো, মাকে ওটা বলবো, কিন্তু এখন আর কোনো কথাই খুঁজে পাচ্ছি না। আচ্ছা, মা আসেনি তাই না? আছেন, অনেক দুর্বল হয়ে পড়েছেন। আমি ওস্তাদজি সবাই তোমার মার সাথে দেখা করতে গিয়েছিলাম। তোমার এই বিজয়ের কাহিনী তোমার মা শুনলে অনেক খুশি হবে। আচ্ছা রিনি, তুমি আমার কথা সত্যি ভেবেছো রিনি? হ্যাঁ। আর আমি তোমার কথা ভাববো না কেন বলো? আমি তো তোমাকে ভালোবাসি, আর তুমিও আমাকে। না হলে কি আর এখানে আসতে বলো? নিজের ইচ্ছেতে আসতে। ইউ আর গ্রেট। তুমি সত্যিকারের শিল্পী। আমি নারী, তোমার ভালোবাসার মানুষ। আমার এখন মা ডাকটা শুনতে খুব ইচ্ছে করছে। আমার এক হাতে থাকবে পুরস্কার, আর আরেক করবে সব। আচ্ছা বলো তো, আমাকে দেখতে কেমন দেখাবে?